হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে এলাম। তো ভাবছিলাম একদম লাস্টে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট ভাবলাম অনেকটা বড় হয়ে যাবে। তো সেই কারণে আমি ভাবলাম যে প্রথম দিন যেহেতু গিয়েছিলাম পুজোর দিন, তো ওই দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে অনেকেই হয়তো বুঝতে পারবে, যেহেতু শর্ট ভিডিওগুলো আমি পোস্ট করেছি। তো আমাদের এখানে যে রাজরামপুর যে কালী পুজো হয়, তো সেটাই শুরু হয়ে গিয়েছে। আর প্রথম দিন পুজোর দিনকার আমরা গিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বাট এত ভিড় ছিল না, কিন্তু মানে আমি এটা নিয়ে তো 2 বছর দেখলাম, আগের বছর বিয়ের পর আর এই বছর। আগের বছর যে পরিমাণ ভিড়টা ছিল সেই পরিমাণ ভিড়টা আমি দেখতে পাই না, কিন্তু মোটামুটি যে ভিড়টা ছিল তবুও ভালোই ছিল। তো সেটাই তোমাদের সাথে আমি দেখাচ্ছি বা শেয়ার করছি, যা হোক বলতে পারো। এত শুদ্ধ ভাষায় বলার অভিজ্ঞতা আমারও নেই। আর বাঙালি ভাই, চলতি ভাষাই ঠিক আছে, বেশি শুদ্ধ ভাষা আমার পক্ষে সম্ভব না। তো যেরকমভাবেই আমি কথা বলি সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরি। এখানে কোনো এঁকে বেঁকে বলারও কিছু নেই। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, এতটাই গরম পড়েছে না, ওখানে গিয়ে একে লোকজনের ভিড়, তারপরে হচ্ছে ওই দিন পুজো দেওয়ার ভীষণ লাইন ছিল বলে আমরা ব্যাক সাইডে সিঁড়িতে দাঁড়িয়েছিলাম মায়ের দর্শন করে আসবো বলে। বাট ওখানে বললো যে ওখান থেকেই লাইন দিয়ে এসো, ব্যাক সাইডে দর্শন গেটটা খোলা হবে না। তো সেই কারণে আবার সিঁড়ির কাছে গেলাম। তো আপাতত মায়ের দর্শনটা করেই এসছি ওই দিন। কিন্তু ঠিকমতো ওখানে ভেতরের ভিডিও ক্লিপ করতে পারছিলাম না, কারণ যেহেতু সবাই পুজো দিচ্ছিলো, ভিড়টাও ছিল। আর এখানে ওই যে বলে না পুজোর সময় সবাই কি দণ্ডি ভাঙে না কি ভাঙে, তো সেই জন্য এই ভিড়ভাড়টা ছিল। আর ভীষণ প্রচণ্ড দোকান বসেছে। তো আমি নেক্সট যেদিন যাব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। ওই দিন এতটাই গরম লাগছিল আর এত ভিড় ছিল, আমি করতে পারিও না বা ইচ্ছাও জাগছিল না আমার। তো সেই কারণে আমি ভাবলাম যে পরে একদিন আসবো। আর কার মুখ দেখে বলতে পারো আর কীভাবে আমি ওই শাড়িটা পরে গিয়েছি, ভীষণ বুঝতেই পারছো এত গরম, তার উপর সিল্কের শাড়ি। তো নিজেই অস্বস্তি বোধ করছিলাম। তো সেই কারণে আমি ভিডিও বানানোর চক্করে গিয়েছি ঠাকুর দেখতে, যে বানাবো প্রথম দিনের এটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি বানাতে পারি না, এতটা নিজেই অস্বস্তি বোধ করছি। তো কোনো রকম ঠাকুর দর্শনটা করে এসেছি, টুকিটাকি খাওয়ার দাওয়ার খেয়ে ঘুরে ফিরে, তাও পুরোটা ঘোরাও হয় না। তো নেক্সট যেদিন যাবো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকেই হয়তো এসেছো ওখানে, তো অবশ্যই কেউ কেউ বললো, যেমন অনেকে আমার ফটো স্ট্যাটাস দিতে অনেকে বলছে যে তোমাকে কালকে দেখলাম করলাম। হ্যাঁ ঠিক আছে, ভালো, অনেকেরই হয়তো বাড়ি এখানে, তো এটা নতুন কিছু বলারও নেই আর জানানো তো ভালো। আর সব থেকে বড় কথা কি বলো তো, আরও একটা জিনিস যেটা আমি এখানে ভিডিও ওই দিন করতে পারি না, দেখতে গিয়ে চলে এসেছি। তো ওইটা আমি সব থেকে বড় কথা যেদিন যাব সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো, বেশি আর বকবক করছি না, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে মেয়েদের প্রতিটা মেয়েদের ভালোবাসার জিনিস, তো আমি তো প্রতিটা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোনটা নেওয়া যাবে, কি করা যাবে। আর তোমাদের দাদাভাই শুধু জিজ্ঞেস করছে তুমি কি নেবে নেবে। আমি বলছি না না, আজকে কিছু আমি নেবো না, আজকে আমি এসছি ঘুরে ফিরে চলে যাব, আজকে আমি কিছু নেবো না। কারণ অনেক দোকান কি বলো তো স্ট্রাকচার করা হয়েছে, বসেনি এখনও, বসবে হয়তো পরে আর কি। তো সেই ভাবলাম যে 2-3 দিন পরে যাব, তখনই করবো। তো বললাম চলো আজকের পালিয়ে চলো, ঘোরাঘুরফিরা করে অন্য দিন কিছু কেনাকাটা। আর ভীষণ সুন্দর সুন্দর কানের উঠেছে জানো তো। আমি জানি না দোকানে গিয়ে না মনে হচ্ছে কোনটা ছাড়া কোনটা কিনবো, এইরকম সিচুয়েশান। তো এখানে ঠাকুরেরও বেশি আমি ভিডিও করতে পারি না, আমি নেক্সট দিন অবশ্যই যখন যাবো ভালোভাবে ভিডিও করব। তো চলো আজকে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। দেখো চলো আজকে আর আমি বেশি বকবক করছি না, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো বা আমাকে আর তোমাদের দাদাভাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
তত টাইম তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।